হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখানে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কী রান্না করেছি। আজকে আমি কিছুই করিনি, বিনস ভাজা করেছি। তো বিনস মানে বিন কড়াই। তো বিন কড়াই কীভাবে ভাজা করেছি অবশ্যই দেখাচ্ছি। তো চলুন কী কী দিয়ে ভাজা করেছে। আজকে একটু মাছের তেল ছিল, তো মাছের তেল দিয়ে আমি বিনস ভাজা করেছি। তো চলুন দেখে নিন কীভাবে ভাজা করেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি বিনস ভাজা করব। তো চলুন বিনস ভাজা কীভাবে করছি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি বিন কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি অল্প করে জল। এখানে আমি হলুদ ইউজ করব না। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছে। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তো চলুন এটা সিদ্ধ হয়ে গেলে কীভাবে রান্না করছে দেখাচ্ছি, মানে ভাজা করবো, বিনস ভাজা করবো। তো চলুন প্রথমে এটা জলটা পুরো শুকিয়ে নেবো, নিয়ে ভালোভাবে সিদ্ধটা করে নেবো। এখানে আমি হলুদ কোনো অ্যাড করিনি, কিন্তু শুধু আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি জাস্ট লবণটা দিয়েছি। আমি হলুদ ভাজাই তো হলুদ করা পছন্দ করি না। আর হলুদ গুঁড়ো দেবো অন্য জায়গায় দেবো, তো দেখাচ্ছি কীভাবে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গেছে, মানে জলটা পুরো শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা জল নয়, জাস্ট একটু যে ঘেমে ঘেমে জল সেইটুকুই। তো চলুন এবার কড়াটা বসিয়ে দেবো, দিয়ে ভাজা শুরু করবো, নয়তো এখন তলাতে হয়ে যাবে। দেখতে পাচ্ছি চুরুর শব্দ শোনা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। তো চলুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ। তো চলুন পেঁয়াজটা দেওয়ার আগে আমি 2টো শুকনো লঙ্কা কুচিয়ে নিয়ে মানে ভেঙে নিয়েছি, আর 1 চামচ দিয়েছি কাঁচা গোটা জিরে, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন লালি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে। এবার দিয়ে দেবো সেই স্পেশাল জিনিসটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে মাছের তেল। মাছের তেলটা আমার বাড়িতে ছিল, সেটাকেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, মাছের তেলে নাও দিতে পারেন, আমার বাড়িতে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ। আগেই বলেছিলাম যে আমি হলুদ গুঁড়ো দেবো একটা জায়গায়, তো এখানে দিয়ে দিচ্ছি দেখালাম। আর যেহেতু আমি মাছের তেল দিয়েছি, মাছের তেলে না একটু হলুদ গুঁড়ো না দিলে মাছের তেলে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাবে না। তো সেইখানে আমি দিয়ে দিলাম। অল্প লবণ দিয়েছি, অল্প হলুদ দিয়েছি, এই জাস্ট তেলটাকে মানে মাছের তেলটাকে সামলানোর জন্য। তখন আমি হলুদ নাও দিয়ে ভাজা করি। বিনসে না হলুদ না দিয়ে ভাজা করলে বেশি ভালো লাগে, মানে সবুজ সবুজ ভাবটা থেকে যায়। চলুন এটা ভালো করে ভাজা করে নিলে আমি বিনসটাকে দিয়ে দেবো। তো হয়ে গেছে আমার ভাজা। এই মাছের তেল দিয়ে বিনস ভাজা খেতে খুব ভালো লাগে, দারুণ একটা টেস্ট আসে। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এমনিতে বিনস ভাজা অনেকেই খেয়েছেন, কিন্তু এরকম মাছের তেল দিয়ে ভাজা খাওয়া অনেকে হয়তো খান নেই। তো চলুন এরপর দিয়ে দিচ্ছি বিনসটা। দেখতে পেয়েছেন একদম শুকিয়ে গেছে, জল একদমই নেই। তো চলুন এবার এটাকে ভালো করে ভাজা করে নেবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজাটা হচ্ছে, আর কি দারুণ একটা স্মেল বের হচ্ছে, মানে মাছের তেলের যে স্মেলটা। যারা মাছের তেল খান একমাত্র তারাই এসে স্মেলটা পাবেন, আর যারা খান না তারা তো কিছু বলার নেই। মানে মাছের তেল তো সবাই খায় না, আমি যেমন প্রচণ্ড ভালোবাসি মাছের তেল। মানে মাছ কিনে আনলে সেই তেলটা আমি রেখে দিই, হয় করলার সঙ্গে নয় কোনো একটা সবজির সঙ্গে আমি একটু ঘন্ট করে খাই, সেটা খুবই ভালো লাগে। তো আজকে বাড়িতে যেহেতু বিনস ছিল, ভাবলাম বিনসটা দিয়ে করি, আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে আমি করি। তো যাই হোক চলুন মাছটা মানে বিনসটা ভেজে আমি আসছে, একটু ভালো করে ভাজা করি, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো চলুন আমি যখন ভাজা করে রক্ত মারে আপনারা তখন দেখতে থাকুন। তো দেখতেই পেয়েছেন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেছে, ভাজা প্রায় কমপ্লিট। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইটে দেখার সঙ্গে অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে, আমার বিনস মাছের তেল দিয়ে বিনস ভাজা কেমন হয়েছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন। তো আজকে এই পর্যন্ত, কেমন হয়েছে কেন অবশ্যই বলবো, ভালো হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই।